পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় এই চান্না গ্রামে রয়েছে ভৈরব বাবার মন্দির। আর তোমাদেরকে এর আগে ভিডিও আমি দিয়েছি যে এই মন্দিরে আসলে যাদের সন্তান হয়নি তাদের কিন্তু সন্তান হবেই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ভদ্রলোক এসছেন, তো এই ভদ্রলোক কিন্তু অনেক আগে এসছেন, এনার ভাগ্নে কিন্তু এই মন্দির থেকেই হয়েছিল, তো আবার এসছেন। তো সেদিনে দেখা হলো আমার সাথে। আর এই যে বিশু বাবার কাছে যে শিব পার্বতী রয়েছে, তো তোমরা ভালো করে লক্ষ্য করবে শিব পার্বতীর গলাতে যে ফুলের মালা রয়েছে, দেখো বাঁদিকে একটা মানে ওখানে কলা রয়েছে, 25টা কলা। হ্যাঁ, তো যাদের সন্তান হয় না তাদের করতে হবে কি, 25টা কলা, 3টা পৈতা আর সর্ষের তেল নারকেল তেল নিয়ে আসতে হয়। তো ওইটার নিয়ম আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আমি দেখো ওখান থেকে এই যে পেছনে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। তো এই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়েছিলাম কারণ মন্দিরটা বন্ধ ছিল। এখানে আমরা দুপুরের দিকে এসেছিলাম। তো দুপুরের দিকে আসার পর দেখলাম বন্ধ রয়েছে। আর বিশু বাবার কাছে কোন টাইমে ফাঁকা পাওয়া যায়, দেখো এক সকাল, তারপর হচ্ছে সেই সন্ধ্যার পর। তো আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম। তো ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম আশেপাশের জায়গাগুলো দেখার জন্য। আর ঠিকানা কিন্তু তোমরা সবাই জানো যে কীভাবে আসতে হবে, আমার ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যে ঠিকানা। এটা হচ্ছে চান্না গ্রাম। কীভাবে আসবে তোমরা, যে মানে যদি কলকাতার দিক থেকে আসো তোমরা বর্ধমানে নামবে, বর্ধমান থেকে যে আসানসোল লাইনের ট্রেন আছে আসানসোল বোলপুর, সেখান থেকে তোমরা যাবে খানা জংশনে নেমে যে কোনো টোটো ধরে বলবে চান্না গ্রাম পুরোপাড়া মন্দির যাব, তাহলেই নিয়ে চলে যাবে। আচ্ছা, তা যদি না পারো তাহলে বর্ধমান স্টেশনে নামবে, ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চলে যাবে নবাবহাট বাস স্ট্যান্ড। সেখান থেকে একদম মানে হলদি দেপাড়া, ওখান থেকে টোটো বা বাসে হলদি দেপাড়া মোড়ে নামবে। হলদি দেপাড়া থেকে টোটো ভাড়া নেবে 20 টাকা, চান্না গ্রাম। তো আমি আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি, দেখো বিশু বাবা কেন ফোন মানে তুলছেন না, ফোনটা অনেক সুইচ অফ করেছে, তার পিছনে কারণ আছে। অনেকেই ভাবে যে আমি ফোন নাম্বার দিচ্ছি না। হ্যাঁ দিয়েছিলাম, আমি কিন্তু ফোন নাম্বার দিয়েছিলাম, কিন্তু ফোনটা উনি সুইচ অফ করে রেখেছিলেন, তাই আমি নাম্বারটা ডিলিট করতে বাধ্য হলাম। কারণ যে এত মানুষ বিরক্ত করছে সেটা বিশু বাবার মুখ থেকেই শোনো। কারণ মানুষের কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু বাবা আমি কী বারে যাব, কী কী নিয়ে যেতে হবে, সমস্ত মানে বলা আছে ভিডিওতে, তাতেও মানুষ জিজ্ঞেস করে। তারপরে তার সমস্যার কথা আধ ঘন্টা ধরে সে বকেই যাবে। হ্যাঁ, তো সেই কারণে এই ফোনটা কিন্তু বন্ধ করা হয়েছে। আর বিশু বাবা কী বলেন সেটা তোমরা শুনবে ভালো করে। কারণ বিশু বাবা এটাই বলতে চাইলেন যে দেখো আমি কাজ করব না ফোন ধরবো, ঠিকই, যারা ফোন করছে তাদের এটা বোঝা দরকার। উনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে থাকেন। হ্যাঁ, তো এবারে সেই সময় যদি ফোন করে কেউ, তাহলে ফোনটা কখন ধরবে? অনেকেই বলবে অহংকার হয়েছে, ফোন নাম্বার দিচ্ছ না। আমাকে এটাও কমেন্ট করেছে অনেকে যে দাদা ভিউজ কামানোর জন্য আপনার নিজের স্বার্থের জন্য আপনি ফোন নাম্বারটা দিচ্ছেন না। হ্যাঁ তাই হলো, আমি আর ফোন নাম্বার কাউকে দেবও না। তো যাই হোক, আমি বুঝে শুনে নাম্বার দেবো। হ্যাঁ, আমি নাম্বারটা দেবো, ঠিক টাইমে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে আবার তুলেও নেবো, কারণ মানুষ বিরক্ত করে। তো যাই হোক, পরে যে ভিডিওটা আসবে সেটাও দেখবে। আর বিশু বা কী বললো সেটা তোমাদেরকে শোনাবো, কারণ ফোন নাম্বারটা কী বললেন ফোন নাম্বার নিয়ে। আর তোমাদের একটা কথা বলি, চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, দেখো যারা ভিডিও বানাতে যাচ্ছে ওখানে, তারা বিশ্ববাকে বিরক্ত করছে। আর আমি কিন্তু বিরক্ত করি না, কারণ প্রয়োজনটা আমার। আমি সকালবেলায় গেলে আমি সন্ধ্যেবেলায় বাড়ি আসবো, আমি এটাই জানি। কারণ প্রয়োজনটা আমার, আমি এখনই যাব, এখনই ভিডিও করব, চলে আসবো, কিন্তু তা নয়, আমি ফাঁকা টাইমে করি। কারণ যেখানে মানুষজন থাকে না, সবাই মুখ দেখাতে চায় না, কারণ মন্দিরে লুকিয়ে চড়িয়ে আসে। তো যাই হোক, বিশু কী বলছে সেটা তোমরা শোনো। দেখো আমি বাবার কাছে এসেছি, যারা ফোনে পাচ্ছিল না, বিরক্ত করছিল, তো বাবা মিষ্টি করে বলেছে যে তোমরা ফোন করবে না। আচ্ছা বাবা, আপনাকে বলুন যে ফোনে কী জন্য মানে পাবে না, মানে আমাকে বিরক্ত করার জন্য পাবে না, মন্দিরে আসবে কথা বলা। ভোর থেকে ফোন করছিল বললেন না, ভোর থেকে না, কথা যাই হোক, আমি সারাদিন এখানে থাকি, এবারে কথা হচ্ছে উনি আবার যদি বিরক্ত করে, বাড়ির লোক ফোন করলে বলে বাবাকে দিন, বাবার তো একটা সময় আছে, তাই মন্দিরে আসতে হবে না, মন্দিরে না এলে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে।